বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি। আমরা সবাই চাই যে আমাদের চুল এরকমই সুন্দর কালো লম্বা আর ঘন হয়ে যাক, কিন্তু নানান কারণে আমাদের প্রচুর চুল ঝরে পড়ে যায় আর চুল লম্বাই হতে চায় না কিছুতেই। আজকে যে উপায় তোমাদের বলে দিচ্ছি, এই উপায়েতে তোমাদের চুল কিন্তু দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুলের গোছ হবে, চুল ঝরা পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে। যদি মাথায় অসময়ে চুল পেকে যাচ্ছে, এরকমভাবে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে মাথা ভর্তি, এবং খুব দুশ্চিন্তা করছো যে ডাই, হিনা, এই কালার কিছু লাগাতে চাইছো না, কিংবা মাথায় চাকচাক খুশকি হয়ে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে, মাথায় ইনফেকশন হয়ে যাচ্ছে যার ফলে গোছা গোছা চুল উঠে আসছে, কিংবা মাথায় উকুন ভর্তি হয়ে যাচ্ছে আর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, আজকে যে উপায়টা বলছি এটা করে দেখো, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং দ্রুত আবার থেকে চুল লম্বা হবে, চুল ঝরা পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে। সবার প্রথমে আমাদের এখানে লাগছে দেখো মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। কিন্তু মেথি দানা দ্রুত চুলকে লম্বা করে, চুলকে ঘন করে, এবং যদি চুল সাদা পাকা হয়ে যাচ্ছে সেই সাদা পাকা চুলকে গোড়া থেকে কালো করতে কিন্তু সাহায্য করবে এই মেথি দানা। মেথি দানার দারুণ উপকারিতা। 3 দিনে মেথি দানা চুল পড়া বন্ধ করে দিয়েই 3 দিন থেকেই চুলে মাথায় নতুন চুলও গজাতে সাহায্য করে। 1 চামচ মেথি দানা নেবে, 1 চামচ এখানে নেবে কালো জিরে, আর 1 কাপ নেবে জল। 1 কাপ জল নিয়ে এইবার 1 কাপ না 2 কাপ জল নেবে, 2 কাপ জল দিয়ে দেবে। 1 চামচ মেথি দানা, 1 চামচ কালো জিরে, 2 কাপ জল দেবে। 2 কাপ জল দিয়ে এবার ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। তো এখানে গ্যাসটা অন করে দিয়েছি আর ভালো করে এটাকে মিক্স করে নেবে। এই আজকে যে উপায়টা বলছি এটা করে দেখো, এবং এটা বাচ্চারা, ছেলেরা, মেয়েরা এবং বয়স্করা থেকে নিয়ে প্রত্যেকে সবাই করতে পারে। চুলের জন্য দারুণ উপকারী হচ্ছে। 8 থেকে 80 বছরে প্রত্যেকের চুলে কিন্তু আবার থেকে নতুন করে হেয়ার গ্রোথ হবে, সাদা পাকা চুলকে কালোও করতে সাহায্য করবে, চুল লম্বা হবে, ঘন হবে। তবে দীর্ঘদিন এটাকে বেশ রেগুলার ব্যবহার করতে হবে। দেখো বেশ কিছুক্ষণ যখন এটি ফুটে যাবে, তারপরে এর মধ্যে 1 চামচ দিয়ে দিতে হবে চা পাতা। যে কোনো চা পাতা, যে চা পাতাটাই তোমরা খেয়ে থাকো, চা খেয়ে থাকো, সেই চা পাতা, বড় চামচের 1 চামচ চা পাতা এর মধ্যে মেশাতে হবে। চা পাতাটা মিশিয়ে এবার ভালো করে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এর রঙটা পুরো ডার্ক ব্রাউন কালার হয়ে আসছে, ততক্ষণ এটাকে ফোটাতে হবে। এটি খুব ভালো হেয়ার টনিক, খুব সিম্পল, ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এটা তৈরি করা যেতে পারে, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি আর খুব ভালো কাজ দেয়। একদম ন্যাচারাল রেমেডি হচ্ছে এটা, আর ঘরোয়া উপায়, একদম চুলকে কিন্তু ভালো করতে পারো এটি দিয়ে। তো দেখো এবার যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটি বাটির মধ্যে ছেঁকে নিতে হবে। তো এটা একটি বাটির মধ্যে ছেঁকে নিয়ে 5 দিন মতন রেখে দিয়ে চুলে ব্যবহার করা যাবে। তবে 5 দিন এটি ফ্রিজে রাখতে হবে, কারণ এখন তো গরম পড়েছে, গরমকাল, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর 2টো বাটিতে ভাগ করে নেবে, একটা বাটিতে একটু কম নিয়ে নেবে, একটা বাটিতে একটু বেশি নিয়ে নেবে। এবার এই একটা বাটিতে কি করবে, একটা বাটির মধ্যে যেটা একটু কম নিয়েছো তার মধ্যে নারকোল তেল 2-4 ফোঁটা মেশাবে, বেশি না, মাত্র 2-4 ফোঁটা নারকোল তেল মিশিয়ে এটা ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবে। এবং প্রত্যেক দিন এটা তোমাদের চুলের গোড়ায় মাখতে হবে। তো এইভাবে চুলের গোড়ায় প্রতিদিন এটা মাখবে। এটা কখন মাখতে পারো? রাতে ঘুমানোর আগে মাখতে পারো, সকালবেলা উঠেই এটা মাথায় মাখতে পারো, অথবা স্নান করার আগেও এটা মাখতে পারো। তবে দিনে 2 বার অবশ্যই অবশ্যই এটা মাথায় মাখতে হবে। তবেই এই যে আমি ভিডিওর প্রথমেই যে সমস্যাগুলো চুলের বললাম, যে কারণে চুল পড়ে যায়, যে কারণে চুল লম্বা হয় না, যে কারণে হাতে গোছা গোছা চুল উঠে আসে চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই, কিংবা অতিরিক্ত চুল পড়ে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে। এটা তো মাথায় ওইভাবে লাগাবে। আর আরেকটা বাটিতে যে আলাদা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে যে কোনো পছন্দের শ্যাম্পু মিশিয়ে নেবে। যেই শ্যাম্পুই তোমরা ব্যবহার করে থাকো, যেই শ্যাম্পুই তোমরা পছন্দ করো, সেই শ্যাম্পু 1 পাতা কিংবা 1-2 চামচ যতটা তোমাদের প্রয়োজন হয় শ্যাম্পু এর মধ্যে মেশাতে হবে। এবার এই জলটা দিয়ে মাথা ধুতে হবে। তো যেদিন যেদিন মাথা ধোবে সেদিন সেদিন এইরকমভাবে মেথি, কালো জিরে আর চা পাতা দিয়ে এটা জল তৈরি করে নিতে হবে, এবং সেই জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে এটি দিয়ে মাথা ধুতে হবে। তবেই কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে। অনেক সময় আমরা যখন মাথায় শ্যাম্পু করি
আর জল দিয়ে যখন মাথা ধুই দেখবে প্রচুর চুল উঠে আসে, চুল হাতে উঠে আসে, চুল পড়ে। তো শ্যাম্পু করার সময়ও কিন্তু চুল পড়বে না আর চুল পড়াটা বন্ধ করে দেবে। এইভাবে এটা দিয়ে শ্যাম্পু করার পরে তারপরে ভালো করে মাথাটা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এইভাবে পরিষ্কার করে মাথায় জল দিয়ে ধুয়ে নেবে যাতে কোনো রকমের শ্যাম্পু কিংবা কোনো কিছু স্ক্যাল্পে যেন না থাকে। তারপরে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নিতে হবে চুলটাকে। আর এই ভিজে চুলকে আরও সুন্দরভাবে যদি শুকিয়ে ফেলতে চাও ঝটপট একদম মাত্র 1-2 মিনিটের মধ্যে, তাহলে আগারও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দুর্দান্ত কাজ করে। এটি দিয়ে সঙ্গে সঙ্গে জট ছাড়ানো যায় আর ভিজে চুলে আঁচড়ানো যায় খুব সুন্দরভাবে। চুল ছিঁড়বে না, ভিজে চুল আঁচড়াতে পারবে, চুলের জট ছেড়ে যাবে, চুল শুকিয়ে দেবে, আবার চুলে খুব সুন্দর একটা ভলিউম এসে যায়, চুলে খুব সুন্দর একটা স্টাইল করে দেয়। আর তার সাথে সাথে স্ক্যাল্পে এত সুন্দর মাসাজ হয়ে যায় যার ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে আর তাতে চুলের গ্রোথ ভালো হয়ে যায়। তো এইটা ইউজ করে চুলকে ঝটপট শুকিয়ে নিতে পারো, চুলকে স্টাইল করে নিতে পারো। দেখো কত সুন্দর আমার ভিজে চুলটাও কত সুন্দর শুকিয়ে গেছে, চুলে একটা দারুণ সুন্দর ভলিউম এসে গেছে আর একটাও কিন্তু চুল ছিঁড়েনি। তো এইভাবে এটা দারুণ সুন্দর হচ্ছে। কোথাও যদি যাওয়ার থাকে, অনেক সময় স্নানের পরে কোথাও যাওয়ার হলে আমাদের ভিজে চুল আঁচড়ানোটা বিরাট বড় সমস্যা হয়ে যায়। আর ভিজে চুলে চিরুনি দিয়ে আঁচড়ালেই গোছা গোছা চুল কিন্তু উঠে যায় আর চুল আঁচড়ানো যায় না আর চুলের জটও পড়ে যায় খুব। এটা দিয়ে একদম স্মুথলি কিন্তু চুলের জট ছেড়ে যায়, চুল ছিঁড়ে না আর কত সুন্দর চুল স্টাইল করে ফেলছে দেখো। তো এইভাবে তোমরা এই আজকে যে উপায়টা বললাম এটা করো, এটা করে দেখো, এটা বাচ্চা বড় সবাই করতে পারো। চুলকে ভালো রাখার জন্য কিছু না করার থেকে কিছু অবশ্যই করা উচিত। চুলের ঠিকঠাক মতন যত্ন নিলে চুল সুন্দর হবেই হবে আর অবশ্যই হবে। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব